আল্লাহর নবীর সাহাবী আমি থাকবো না, আমি চলে যাব জিহাদের ময়দানে। বিবি অনুরোধ করে বলছে, ও স্বামী গো, আজ প্রথম রাত্রির প্রথম বিবি আমি। ওগো আমার স্বামী, আমি জানি যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন করানো হয়, বিনা গোসলে দাফন করানো হয়। ওগো আমার স্বামী, আপনি নাপাক রয়েছেন, অন্তত পক্ষে গোসল করে পবিত্র হয়ে তারপরে আপনি জিহাদের ময়দানে যান। বলে, বিবিরে তুমি বুঝতে পারছো না, আমি যখন গোসল করতে যাই তখনই নবীর ডাক এসেছে, দিনকে বাঁচাবে কে, জিহাদের ময়দানে চলো। এ কথা শোনার পরেও যদি আমি গোসলখানায় যাই, এবার গোসল করে পবিত্র হয়ে ফিরে আসব, তখন যদি কানে আওয়াজ এসে যায় ইসলামের পরাজয় ঘটে গেছে, বলো বলো আমি আল্লাহর নবীর সামনে চেহারা দেখাবো কি করে? না 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 না, নবীর সাহাবা পারবে না। যে অবস্থায় শুনেছি সেই অবস্থাতেই যাব জিহাদের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দোস্ত আমার, বুজুর্গ, কান খুলে শুনে নি। এবার আল্লাহর নবীর ভক্ত সাহাবা চললেন ছুটে জিহাদের ময়দানে। বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ হয়ে বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইসলামিক পতাকা যুদ্ধের ভেতরে উঁচু করে দিয়ে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিয়ে খবর আসছে আকাশে বাতাসে, হানজালা নাই, হানজালা নাই। হানজালা তার প্রথম রাত্রির বাসর ঘরের বিবিকে বেওয়া করে দিয়ে চিরদিনের জন্য চলে গেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদগণদেরকে এবার দাফন করার জন্য চলে এসেছেন ময়দানে। তামাম জানাজাগুলাকে রেডি করেছে বাবা। এমত অবস্থায় নবী আমার দেখছেন যুদ্ধের ওই ময়দানে একটা বুরকা পরিহিতা মহিলা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর নবী বলছেন, কে গো মা, তুমি বুরকা পরে এসেছো? ওই মহিলা কেঁদে কেঁদে বলছেন, হুজুর আমি হুরে মদিনা, আমার স্বামী হানজালা, আমি হানজালার বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, ওগো হানজালার বিবি হুরে মদিনা, আজ তার বাসর রাত, আমি জানি না যে সে যাবে। আমি তো আস্তে করে আওয়াজ দিয়েছিলাম, কিন্তু হানজালার কানে আওয়াজ পৌঁছে গেছে। আজকের রাত্রিতে তোমাকে ছেড়ে দিয়ে দিনকে বাঁচাবার জন্য জিহাদে যাবে, এ উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু যখন এসে গেছে, তোমার কি দুঃখ হচ্ছে নাকি বলো? হুরে মদিনা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতাদের পদতলে কুরবানি হয়ে যাক নবী গো, আমার দুঃখ তো নাই, বরং আমি গর্বে আনন্দে আত্মহারা হয়েছি। বলে, কেন? হাসরের ময়দানে লক্ষ কোটি মহিলার মাঝখানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে দুনিয়া থেকে কি করে এসেছিস, আমি তখন আল্লাহর সামনে মাথা উঁচু করে বলবো, নবী গো, আল্লাহ গো, আমি প্রথম রাত্রি বাসর ঘরের বেওয়া বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আনন্দ, আমার গর্ব। কিন্তু হুজুর, আমার স্বামী তিনি গোসল করার সুযোগ পাইনি, নাপাক অবস্থাতেই জিহাদে এসেছিলেন, তাকে একটু পবিত্র করার ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গোটা ময়দান খোঁজাখুঁজি চলছে, খোঁজাখুঁজি করছে, কোথাও নাই হানজালা, কোথাও নাই হানজালা। হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে দেখছে ফেরেশতারা হানজালাকে হাউজ কাউসারের পানিতে গোসল করিয়ে জমিনে পবিত্র অবস্থায় নামিয়ে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার, বুজুর্গ, চিন্তা ভাবনা করি। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, সাহাবারে, আমি জানি না হানজালা নাপাক, কিন্তু আল্লাহ পাক জানে হানজালা নাপাক। তাই তার নিজ দায়িত্বে ফেরেশতাদেরকে দিয়ে হানজালাকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়ে হাউজ কাউসারের পানিতে গোসল করিয়ে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। তোমরা বিশ্বাস করো না করো, দেখো তার মাথার চুলে হাত দিয়ে গোসলের পানি এখনো টপ টপ করে ঝরতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সরে মহব্বতে বলি নারে তাকবীর। দোস্ত, জিনকে বাঁচানোর জন্য নবীর সঙ্গে মহব্বত, দিনের সাথে মহব্বত কাকে বলে বা চিন্তা করুন। প্রথম দিনকার বিবিকে বাসর ঘর থেকে ছেড়ে দিয়ে নিজের জীবন দেওয়া, একে যেমন তেমন কথা বাপ, এ যেমন তেমন ত্যাগ।
তবেই তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার হাবিব বলেছেন এরা শহীদ, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা বলুন আলহামদুলিল্লাহ, যারা বলুন আলহামদুলিল্লাহ। এইরকম শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী বিবিকে বিবাহ করেছে, বাচ্চাকে ইতিম বানিয়েছে, মাতা পিতাকে সন্তান হারা বানিয়েছে, জমি জায়গা ছেড়েছে, আল্লাহর নবীর নির্দেশে নিজের জীবন দিয়ে দুনিয়াতে দিনকে কায়েম করে চলে গেছেন। যারা বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আমার, তাদের রক্ত দেওয়া, বিবি বিবাহ করা, মা বাপকে সন্তান হারা বানানো, এত ত্যাগ, সেই ত্যাগের ফল আজকে আমাদের কাছে। আমরা যদি সেই কোরআন দিন ইমানকে রক্ষা না করি, আমাদের মতো অপদার্থ আর হতভাগা কে হবে বাবা বলো? সেই জন্য আমার অনুরোধ, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, সকলে আমরা আল্লাহর নবীর হুকুম, আল্লাহর হুকুম আর নবীর তরিকা রাস্তাতে আমাদের জীবন পরিচালনা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কই মহব্বতের সাথে বলি তো বাপ ইনশাআল্লাহ। একবার জোরে নারায়ে তাকবীর বলবো, সবাই হাত তুলে ইনশাআল্লাহ বলতে পারবো? আজকে ভয় নাই হাত তুলতে, হাত তুলবেন ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই খাসপুরটা যেন খাসপুরই হয়ে যায়, আল্লাহ খাস যেন দিনদার ওয়ালা হয়ে যায়। খাসপুরের লোক এখানে জালসা শুনছেন, কতজন আছেন হাত তোলেন? খাসপুরের লোক নিজের মান ঠেকাবেন, তার জন্য বলতে সব কাজে ব্যস্ত না। আরে একটা গ্রামে, খাসপুর গ্রামে যত লোক আছে সবাইকে কাছে কাছে 20টা নাই 50টা নাই 100টা লোক কাজে আছে, হ্যাঁ নাই 200 লোক কাজে আছে। কিন্তু এই গ্রামে 200টা লোক আছে আমি জানিনি। এইবার নিয়ে আমার কমসে কম 3-4 বার আসা হয়ে গেল এই গ্রামে। হ্যাঁ, একটা বাড়িতে আমি কারোর মিলাদ করিনি বাপ। তো এই খাসপুরের মহব্বত আমি বাড়িতে মিলাদ করতে এসেছি। জি, তাহলে বলেন, তা আমি জানিনি। তাই খাসপুরের মানুষ মনে মনে করছেন জালসা আমরাও দিয়েছি, লোকে শুনবে। আমার এক দাদি যদি কারোর সঙ্গে ঝগড়া লাগতো, গ্রাম সম্পর্কে দাদি হইতো, তো সে মেয়ে ছেলে ঝগড়া লাগে, তো ঝগড়া লাগতো তো ছুটে যেত, সেই মেয়েটার কোলে যদি ছেলে থাকতো তার ছেলের মাথায় হাত দিক বলতো। তো ছেলের মাথায় হাত দিক বলছি, আমি জীবনেও কথা বলিনি, প্রায় মেয়েকে বলতো। আমি একদিন বলছি দাদি পরের ছেলের মাথায় হাত দাও কেন? তো যে তুমি মলবি মানুষ, তোমাকে কি বলে বোঝাবো? পরের মাথায় দিয়ে হাত কিরি কাটবো লিক ঘাট, মরে তার বেটা মরুক, আমার কি কি বলেন? পরের মাথায় দিয়ে হাত কিরি কাটবো লিক ঘাট, মরে তো তার বেটা মরুক, আমার কি দরকার? সুবহানাল্লাহ। পিছনে যারা ভাই, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা পিছনে দাঁড়িয়ে না থেকে সামনে আগিয়ে আসুন। সামনে অনেক জায়গা আছে, বাঁদিকেও প্যান্ডেলের কোণে জায়গা আছে খালি, আপনারা খালি জায়গায় বসুন। একটু একটু করে সবাই মিলে আগে আসেন না, আপনারা পিছনটা খালি করে দেন, একটু একটু করে আগে এসো। এই বাপজিরা একটু আগে এসো, এই মুরব্বির কাছে বসেন, এই মুরব্বির কাছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন নদিয়া জেলার একটা বিখ্যাত বাঘ মুরব্বি। হ্যাঁ, আল্লাহ যেখানে যাবে ওই মুরব্বি আমার সামনে ছাড়া বসবে না। আর আল্লাহু আকবার আর নামায়ে তাকবীর বাবারে বাবারে ওর সামনে বলে কে? সুবহানাল্লাহ। এ বাপজি আগে আয়, এ বাবা তোর আগে এসো, বাবা আগে এসো। আরে বাবা তাড়াতাড়ি আগে আয় বাবা, তোমাদেরকে বলছি এই ছেলে কটাকে চলে এসো। ও থাক জিতো কেউ নেবে না বাপ, তো এখানে থাক জিতো, তো এখানে আয়। সুবহানাল্লাহ। চলে এসো, চলে এসো বাবা, সবাই ধারগুলার ধারের লোকগুলো সব চলে আসুন, সাইডের লোকগুলো সব চলে আসুন, পর 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 উঠেন, আসুন একবার জিকির করে আর উঠে চলে আসি। মুখে জিকির থাক আর সামনে ফিকির আসার থাক। জোরে সরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আমার, বুজুর্গ, কান খুলে শুনে নি, আজ এখানে কি হলো? জি, সময় হয়ে গেছে নাকি? না, মজলিস খারাপ হবার ভয় নাই, সে চিন্তা করেন না। মজলিস খারাপ যখন হবে হবে, কিন্তু আমি থাকাকালীন ইনশাল্লাহ মজলিস খারাপ হবে না। বাপ জি, মহিলারাও, মা বোনেরা, মায়েরা, বোনেরা, আপনাদের বসাটাও ঠিক হয়নি, ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে বসে আছেন। তার জন্য মাদেরকে বলবো, জননী একটু দয়া করে মজলিসের সামনের দিক থেকে গুছিয়ে জমে জমে বসবেন, আরো 5টা মাকে বসার সুযোগ করে দেবেন। জি, একজন কেউ যদি কাউকে বসার জন্য একটু সুযোগ করে দেয়, তো তার আমল নামাতে একটা নফল এতেকাফের সমান সওয়াব আল্লাহ দিয়ে দেবে। যারা বলুন সুবহানাল্লাহ। এ কত বড় কথা বাবা, কত বড় নাকি। শোনেন, দুটো জগৎ বাপ, একটা ইহজগৎ, একটা পরজগৎ। ইহজগতে যার মাল মাত্রা, টাকা কড়ি, ব্যবসা চাকরি আছে, বেটা পুত আছে, তার বাহাদুরি চলছে, কি বলেন? কিন্তু আখেরাতে না, যার যত নেকি বেশি, যার যত স্বভাব বেশি, বাহাদুরি তার তত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেদিন কিছুদিন আগে একজন আমাকে বলছে, হুজুর এত নামাজ পড়ছি, পড়ে দোয়া করছি, কিন্তু দোয়া কেন কবুল হচ্ছে না? তো বুঝলি কি করে দোয়া কবুল হলো না? তাহলে আমি যার জন্য দোয়া করি তা তো হয় না। তো যার জন্য দোয়া করিস তা হয় না, তারই জন্য বলে, শোন, মুমিনের কোনো দোয়া আল্লাহ বেকার করে না। আল্লাহ বলেন, মুমিন যখন দোয়া করে তখন আমি জানি কোন দোয়াটা দুনিয়ার জন্য কবুল করলে ভালো হবে, সেই দোয়াটা আমি দুনিয়ার জন্য কবুল করে নিই। আর যে দোয়াটা দুনিয়ার জন্য কবুল করলে ভালো হবে না, তার সেই দোয়াটা আমি আখেরাতের জন্য কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আখেরাতটা তো মেন বাবা, আখেরাতটা তো মেন। এই জন্য আমি বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন একটা পাপ করবা তখন একটা দাগ কলিজাতে দিলে পড়ে যাবে, আর একটা পাপ করবা আর একটা দাগ পড়ে যাবে, আর একটা পাপ করবা আর একটা দাগ পড়ে যাবে। এই দাগ পড়তে 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 রে বাবা, গোটা কলিজাটা, অন্তরটা একেবারে ময়লা হয়ে গেছে। এখন আমি বলছি, রব্বানা, তো আর আমার দোয়া এই মাথা পর্যন্ত উঠছে না বাবা। কেন? আমার অন্তর যে ময়লা হইয়াছে, আমার অন্তর যে নোংরা হইয়াছে। আজ মুসলমান সে সুদ খাবে, বলুন, মুসলমানের ছেলে সুদ খায় না? খায় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে যুগে আমরা দেখেছি, আমার দাদুরা বলতো, সেই বর্ষাকালে গরুর পায়ে পোকা হতো না গো, গরুর পায়ে পোকা হতো। তো আমার দাদুরা বলতো, 5টা 10টা সুদখোরের নাম একটা কাগজে লিখে গলায় টাঙিয়ে দে, গরুর গলাতে ভিজে দে, আপনি পোকা পালাবে। তো সত্যি তখন বাধ্য। তো আমাদের গ্রামটা কিছুটা হিন্দু আছে, তো বলতো, শানুবাবু, বিনুবাবু, কিনুবাবু, জ্যোতির্বাবু, অমক বাবু, তমক বাবু, লিখতে লিখে দিত। এখন পোকা পালায় তো কিনা আল্লাহ জানে, আমরা বাঁধতে দেখেছি। কি বলেন? আচ্ছা বলুন, এখন যদি বলে সুদখোরদের নাম লিখে টাঙিয়ে দে, বাবুদের কাছে যেতে হবে? বাবুদের কাছে যেতে হবে? এখন মুসলমানরা এত সুদখোর হয়েছে বাপ, বাবুরা এদের ধারে কাছেও আসতে পারছে না। জি, এত সুদখোর। জোরে সরে আপনাকে বলি, একটা কড়া কথা বলছি, তিতো লাগবে, কিন্তু তিতো জিনিসটাও যদি খাওয়া যায় তাহলে বিরাট উপকার। শীতকাল এসেছে আর গাটা চুলকিয়ে চুলকিয়ে বুঝি, বাবারে, এখানে ঘা ওখানে ঘা, কেন? রক্ত খারাপ হয়ে গেছে। কবিরাজি মতে বলছে, তুমি বাসি মুখে 40 থেকে 50 দিন নিমের পাতা যদি চিবিয়ে খেতে পারো, তাহলে তোমার রক্ত পরিষ্কার হবে, আর তোমার কখনো চুলকানি হবে না। কিন্তু নিমের পাতা বাসি মুখে বাবা খালি পেটে খাওয়াও তো বড়
বিপদ নাকি বলেন? বাবা মুখে যেমন দিচ্ছি বাজে লাগবে, দেখুন মুখ বাবা তাকানো যাবে না, বাবার তার চেহারাটা যে কি হয়েছে তা আল্লাহ জানে। কি বলতেন? কিন্তু যদি গিলতে পারে তো রক্ত শোধন হয়ে গেল, রক্তটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তাই হক কথাটা বললে পরে তিতো লাগবে বটে, কিন্তু যদি মানতে পারে তো আল্লাহ তার মতো আর সোনাই সোহাগা কেউ হতে পারবে না। তাই আমি বলবো, শর্ট করে একটা বড় কথা বলুন, চট করে বলুন, নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচার কেউ করতে পারবে? পারবে? আর যদি কেউ করে তাকে দুনিয়ার লোক থবে, জবাই করে দেবে পারে। এবার বলুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে যে কথাগুলো বলে গেছেন সে কথাগুলো সত্য না মিথ্যা? এ দেখেন বুজুর্গ বলছে সত্য, মুজাহিদ সত্য। তো নবীজি বলছেন সুদ খাওয়া পাপ 70 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে সব থেকে ছোট পাপ যেটা সুদ খাওয়া, সুদ খাওয়ার ছোট পাপ যেটা, সেটা হচ্ছে নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করা। জোরে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কথা যদি নবী বলে থাকে তো মুসলমানের ছেলে সুদ খেতে পারে কি করে? কোন লোক যেতে পারে? সেই জন্য আমরা সুদ খাওয়ার চেষ্টা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। মিথ্যা কথা জীবনে বলবো না। নবীজি বলেছেন সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা। মিথ্যা এত বড় খারাপ জিনিস। আমি একটা সুদ, ঘুষ, মিথ্যা, আর একটা হাদিসে পরিষ্কার এসেছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। পরচর্চা, পরগিল্লা, গীবত, এগুলো জিনা করার থেকেও অধিক গুণ বড় পাপ। মাদ্রাসাতে একটি কিতাব পড়ানো হয়, সেই কিতাবটার নাম হচ্ছে হেকায়াতুল লতিফ, আর একটা কিতাব নাফাহাতুল আরব আর নাফাহাতুল ইয়ামান। এই কিতাবগুলো মাদ্রাসায় পড়ানো হয়। তো একটা ঘটনা লিখেছে, এক সওদাগর ব্যবসায়িক, এক রাজা, বাদশাহ, মুসলমান বাদশাহ, সে বাজারে গোলাম কিনতে যাবে, গোলাম। তো কিনতে গেছে, যে দেখছে একজন একটা গোলামকে নিয়ে, নওজওয়ান গোলাম, একবারে 25-26 বছরের নওজওয়ান গোলাম, শরীর স্বাস্থ্য ভালো, দেখনেওয়ালা গোলাম। যে বলছে এই গোলাম কার? তো যে স্যার কত দাম? তো বলছে দাম এত। গোলাম ভালো? তো বলছে হুজুর আপনাকে তো মিথ্যা কথা বলতে পারবো না, যেহেতু বাদশাহ, বলো। সব গুণ ভালো, ও একা ডবল মুনিশের কাজ করবে, ওকে যে কাজে লাগিয়ে দেবেন নিখুঁত ভাবে করবে। কিন্তু হুজুর ওর মারাত্মক একটা দোষ আছে। বলে কি? ও প্রতি বছরে একদিন একটা মিথ্যা কথা বলে। বছরে একদিন। তো বলে হ্যাঁ, ওখানে না হুজুর আমি বলে দিলাম, তখন আমাকে যেন দায়ী করেন না। ঠিক আছে, বছরে একদিন একটা, তো হ্যাঁ ঠিক আছে, বাস। এইবার চলে, সত্যিই দেখছে তো যে কাজে লাগাই সেই কাজেই তো একবারে বিখ্যাত রে বাবা, বিখ্যাত ব্যাপার। সুবহানাল্লাহ। একদিন সেই সওদাগর এসে বলছে শোন, আমার দেশ থেকে জাহাজ লোড করে যদি চীন দেশে মাল নিয়ে যেতে পারি তো ভারতের মালের দাম চীন দেশে অত্যন্ত বেশি। আবার চীন থেকে যদি জাহাজ লোড করে ভারতে নিয়ে আসি তাহলে চীনের মালের দাম আবার ভারতের থেকে বেশি, লাভ হবে আমাদের। জাহাজ লোড করো। এই জাহাজ লোড হচ্ছে, লোড করতে 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 লোড হয়ে গেছে বাবা, এবার ছাড়বে। সুবহানাল্লাহ। বলছে বিবিকে বললো, বিবি তুমি থাকো, আমি এই গোলামকে সাথে করে নিয়ে চললাম চীন দেশে।
আজকেই সন্ধ্যাবেলায় ছাড়বে জাহাজ। এই গোলাম রেডি হো। ও রেডি? যে হুজুর আমি সর্বদাই রেডি, কোনো চিন্তা নাই। জাহাজে উঠেছে, ছাড়বে 10 মিনিট আগে। হুজুর আমার একটা কথা মনে পড়ে গেল, 5 মিনিট লাগবে, শুধু বাড়ি যাব আর আসবো, আমাকে একটু যেতে দেন। আরে টাইম তো 10 মিনিট, 5 মিনিট চলে আসবো ইনশাআল্লাহ। যা, চলে গেছে। আল্লাহু আকবার। বাড়িতে যেয়ে দেখছে ওই সওদাগরের বিবি, সওদাগরের সেই ধনভাণ্ডার, সেই ধনভাণ্ডার ভেতরে ঢুকেছে, দেখে বেড়াচ্ছে আমাদের কত মালমাত্তা, কত ধনভাণ্ডার দেখছে। আর ওই বিবিকে যে বলছে, কি হলো, আমরা তো চীন দেশে যাচ্ছি, এখন 10 দিনে আসবো না, 15 দিনে আসবো না, 1 মাসে না 2 মাসে জানিনি, এই সওদাগর আপনাকে একটা চিঠি দিল। সওদাগর দিল? বলে হ্যাঁ। চিঠিটা নিয়েছে বাপ, নিয়ে চিঠিটা এমনি করে খুলে পড়েই একবারে চিঠি ফেলে দিয়েছে, দিয়ে বলছে এই চিঠি সওদাগর দিল? বাস অমনি একবারে কেরোসিন নিয়ে এসে সেই একবারে গোডাউনে দিল ছিটিয়ে, দিয়ে একবারে আগুন লাগিয়ে পুড়িয়ে একাকার, দরবর দরবর করে জ্বলছে। সেই দিন ভাগ্যক্রমে সেই সওদাগরের একটাই সন্তান, সেও আবার সেই গোডাউনের ভিতরে ছিল, সেও পুড়িয়ে শেষ। ছুটে এসে বলছে সত্য কথা, কি বলছে, হুজুর হুজুর বেকায়দা ঘটে গেল, আপনার গোডাউনে আগুন লেগে পুড়ে চুড়ে সব শেষ। বলিস কি? ছুটতে ছুটতে দেখছে, হ্যাঁ। বিবিকে বলছে, বিবি এ কাজ কে করলো? আমি। কেন আগুন লাগিয়েছ? আমি আগুন লাগিয়েছি। তার মানে চিঠি, এ চিঠি কে দিয়েছে? চিঠি দেখি, চিঠি খুলে লিখছে কি জানেন? আমার প্রিয়তমা সহধর্মিনী, আমি জাহাজ লোড করে গোলামকে সাথে করে চীন দেশে পাড়ি দিতে যাচ্ছি, কিন্তু যখন জাহাজের উপরে হঠাৎ করে দেখছি নদীর তীরে এক চরম পরমা সুন্দরী কন্যা ঘুরে বেড়াচ্ছিল, তাকে আমি দেখে পছন্দ করেছি, তুলে নিয়েছি, তাকে সঙ্গের সাথী বানিয়ে বিবি বানালাম, বানিয়ে নিয়ে আমি তাকে সাথে করে নিয়ে যাচ্ছি, আর তোমাকে তালাক দিয়ে দিয়েছি, আর তার বিনিময়ে ওই ধনভাণ্ডার সব তোমাকে দিয়ে দিলাম, নিয়ে খুশি হইও, আমার উপরে দুঃখ করো না। ইতি তোমার স্বামীর সওদাগর। বলুন, এই চিঠি যদি কোনো বিবি পায়, তার গায়ে আগুন লাগবে কি লাগবে না? আমি আগুন লাগিয়েছি। ওই চিঠি কে দিল? চিঠি কে দিল? গোলাম। এই গোলাম চিঠি দিয়েছ? যে হ্যাঁ। কেন? হুজুর সে আপনাকে কেনার সময় বলে দেয়নি যে সারা বছরের মধ্যে একদিন বছরের শেষে একটা মিথ্যা কথা বলবে, তো আজ বছর আমার পূর্ণ হয়ে গেছে হুজুর, আমার পেট ফুলছে, মিথ্যাটা কি করে বলবো, তাই এদিকে আমি একটা মিথ্যা বলেছি হুজুর, বাদ বাকি সবই তো ঠিক। আরে সর্বনাশ, বছরে একটা মিথ্যা কথাতে আমার জিন্দেগির যত উপার্জিত সম্পদ সব খতম। দরকার নাই বাবা, তোকে আর আমার কাছে রাখবো না, তুই আপন কেটে পড়, তোকে আজাদ করে দিলাম, যা হট হট। এই দেখেন মিথ্যা, একটা মিথ্যা কত বড় কাজ, কত বড় কাজ, চিন্তা করতে পেরেছেন? তেমনি আর একটাও ঘটনা আছে, আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। এই গীবতকারীদের জন্য ওই রকম এক রাজা বাদশাহ, আহা, গোলাম কিনতে গেছে, ওই রকম পছন্দ, জিজ্ঞেস করতে ভালো তো স্বভাব, সব ভালো হুজুর, কিন্তু একটা স্বভাব খারাপ, আর কি, অত্যন্ত গিল্লা গীবত করে। আরে না, ওর কথা নেবো না, যত যাই বলুক, ভালো তো হ্যাঁ ভালো, ব্যাস নিয়ে এলো। ওই বাস বাদশার দরবারে থাকে, বাড়িতে আসে, আবার থাকে, আবার বাড়িতে আসে। কিন্তু দেখবেন আপনাদের গ্রামেও আছে, যার গিল্লা গীবত করার স্বভাব, সে যদি কোনো জায়গায় আশ্রয় না পায় তো তার পেট ফুলবে, বুঝছেন না? এবার বিবিকে যে কিছু বলতে যায়, শোনেন, এক কথা কবেনি, গোলাম গোলামের মধ্যে থাকবি। বাদশাকে যে বলে ভাই গোলাম গোলামের মধ্যে থাকবি, কথা কবেনি।
বাস হঠাৎ করে একদিন বাড়িতে এসে বিবির কাছে অঝোর নয়নে কান্না। কি হলো রে, কাঁদছিস কেন? এইবার দেখেন দেখেন কেমন গিল্লা হয়েছে। এবার কাঁদছিস কেন? যার নুন খায় তার গুণ গাইতেই হবে, কিন্তু আমাকে কেনার সময় বলে দিয়েছে আমি নাকি গিল্লা গিবত করি, তাই তো আমার কথা নেবেন না। তো ক্ষতি আপনার হবে, তো আমি কি করব? কি হয়েছে বলতো? লিয়ান না লই বাদশাকে বলবেন। আল্লাহু আকবার। মায়েরা, জননীরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা ভেতরে ঢুকে বসেছেন তাদেরকে অনুরোধ করছি সামনের দিকে এগিয়ে আসুন। প্রচুর মা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে, মায়েদের আর রাস্তাতে জায়গা হচ্ছে না। আপনারা একটু একটু করে আগিয়ে এসে একটু দেন। ওগো, গ্রামের কোনো সেই রকম একটা লোক যান যে মেয়েদেরকে অনুরোধ করে একটু সরিয়ে আসেন। জি, মেয়েদের ভলেন্টিয়ার্স যারা আছো, সেই মেয়েদেরকে বলছি, ভলেন্টিয়ার্স মেয়েরা, তোমরা মেয়েদেরকে আগিয়ে নিয়ে এসে গুছিয়ে বসিয়ে দাও। এই এত বড় মজলিস, আমি তো ভাবছিলাম এই খাসপুরে এবছর মজলিসটা ভর্তি হবে কিনা, তো এখন তো তাকিয়ে দেখছি বাবা গোটা মজলিস ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জি, আমি তো মনে করছিলাম মজলিস ভর্তি হবে কিনা, তো দেখছি মজলিস ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। জি, করব জোশ করে বাবা। আর দাঁড়া, থামো বাবু, কখন কি বলতে হবে সেটা তুমি বলবা না আমি বলবো? সুবহানাল্লাহ। যেটা কাজের কথা সেটা শুনতে হবে। বা কাজের কথা না শুনলে হবে না। দুটো রসালো গজল বলে দেবো, যাই ব্যাপার রে, চলে গেল। এই যে গিবত গিল্লাতে কত ক্ষতি সেটা শুনেলেন, কত মারাত্মক ক্ষতি গিবত গিল্লাতে। বিবির কাছে এসে বসে দূরে কাঁদছে গোলাম। কি হলো? কিছু কাঁদছিস কেন রে? বলবো না। আরে কি বল? আমি গিবতকারী, আমার কথা নেবেন না। আর লিয়ান না লি, কি বলতো? বলছে রাজাকে বলবেন না। বলবো না? বল কি হলো? আমি তো রাজার কাছে থাকি। হ্যাঁ, তো রাজা রাত লাগলে দেরি করে আসে গেলে জানেন কেন? সবাই যখন চলে যায় তখন একটা শয়তানি মেয়ে সে আপনার বাড়িতে যায়, বিবিকে নিয়ে আর তাই নাকি? তো বলে হ্যাঁ। হয় না হয় বিশ্বাস করেন, কালকে বলবে সে। বাস চলে এলো বাপ, মজা দেখে নাই বাপ। এইবার বিবিকে এসে বলছে কালকে বিয়ে করে ফেলবে তো, তাই নাকি? তো বলে হ্যাঁ। কেদিন না কেদিন না কেদিন না, আমি একটা তাবিজ যাবো। বলে কি তাবিজ? বাদশার মুখে দাঁড়িয়ে আছে, আজকে আসবে, সুন্দর করে ঘুম পাড়াবেন খাওয়িয়ে দাওয়িয়ে, তারপরে বালিশের ভেতরে একটা ধারালো চাকু রাখবেন, সেই চাকুটা দিয়ে এই নিচেকার একটা দাড়ি কেটে নেবেন, আমাকে দেবেন, তাবিজ ভরে দেব। তো তারপরে যদি তোমার ইচ্ছা। বিবিকে শিখিয়ে দিয়েছে। কি শিখিয়ে দিয়েছে? বলে আপনাকে আজকে মেরে শেষ করে দেবে, দিয়ে তাকেই নিয়ে এই রাজত্বে বসাবে। বলিস কি? বলে হ্যাঁ। বিশ্বাস হয় না হয় আপনি বাড়ি যাবেন, দেখবেন আজকে আপনাকে কেমন আদর করে। আর আপনি আদর দেখে যেন ঘুমিয়ে যাবেন না, ঘুমের ভান করে পড়ে থাকবেন, আজকে মার্ডার করবেই আপনাকে। তাই নাকি? তো বলে হ্যাঁ। বাস চলে এসেছে, এসে সত্যিই দেখছি ওর পা ধুই দিচ্ছে, অমক করছে তমক করছে। তোমার সত্যি তোমার সঙ্গে আমি রাগারাগি করে কিছু মনে করো না, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। খাবি দাবি দিয়ে বলছে সব 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 তেল মাখাইছে, মাথাতে গায়ে মাথায় হাত বোলাচ্ছে। এ চিন্তা করছে তাই তো রে, গোলাম যা বলেছে তাই তো করছে, এ তো আর ঘুমাচ্ছে না। এবার চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। এইবার আস্তে আস্তে বালিশের তলায় হাত ভরে চাকুটা বের করেছে। বাপ, চাকুটা বের করে এমনি করে নিচে কার দাড়ি কাটতে বলেছে। এবার দাড়িগুলো তুলছে, তুলে নিচে এমনি করে দাড়িটা ধরে এই যেমন প্যাঁচ মারবে খপ খপ। গোলাম যা বলেছে অতি সত্য কথা। শয়তান আমার রাজত্বে বাস করে আমার বিবি হয়ে তুমি অন্য জনাকে এই সংসারে বসিয়ে আমাকে শেষ করতে চেয়েছো। অমনি চাকুটা কেড়ে নিয়ে একবার বুক সোজা বসে দিয়েছে, বিবি শেষ। এ ছুটতে ছুটতে সে মজা নিল, কে? গিবতওয়ালা এসে বলছে হলো হুজুর, হলো, আমি যা বললাম তা মিলল? তো বলে হ্যাঁ। আজ
বর্তমানে আমাদের দেশেও হয়ে গেছে যে যত বেশি ধাপ্পাবাজ, যে যত বেশি চিটার, যে যত বেশি বদমাইশ, আজকে তারাই হচ্ছে মন্ত্রী, এমএলএ, এমপি, মিনিস্টার, তারাই হচ্ছে মেম্বার। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো বাবজি, মিথ্যা বেশি দিন চলে না। জুলম কি টহনি সদা ফেলতে নেই, নাও কাগজ কি সদা চলতি নেই। আল্লামা ইকবাল বলেছে, জালেমের ডালপালা বেশি দিন বাড়ে না, যেমন কাগজের নৌকা বেশিক্ষণ চলে না। কাগজের নৌকা তৈরি করুন, পানিতে ছেড়ে দেন, বাতাসের আগে ছুটবে সে, কিন্তু কতক্ষণ? 5 মিনিট না 10 মিনিট, ভিজে গেলেই ওইখানেই শেষ। ওই রকম বাবা, হকের কাছে বাতিল টিকবে না, কিন্তু অল্প দিন যে না হক আসবে, তারা পেরেশান করে ছাড়বে হকদার লোকগুলোকে। আপনারা আমরা আজকে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। খবরদার, ইসলামের রশিকে মজবুত করে বুকের সঙ্গে ধরো, কোনো পেরেশানি এলে তাকে তোমরা মনে কিছু করো না, আঁকড়িয়ে ধরো, তোমাদেরকে কেউ টকাতে পারবে না। তো আমরা ইসলামের রশিকে মজবুত করে ধরবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কই জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা এই ইসলামের রশি থেকে দূরে যাব না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আগেই বলে দিয়েছি, নবী আর আসবে না, নবী আসা বন্ধ হয়ে গেছে। ওলামায়ে কেরামদেরকে দেখুন আর তাদের নজর করুন। এবার আমি আপনাদেরকে বলবো, এই দিনকে টিকিয়ে রাখতে গেলে সহি মতে দুটো লাইন আমাদের দেশে চলছে বাপ এখন। সে দুটো লাইন, একটা হচ্ছে তাবলিগি লাইন আর একটা হচ্ছে মাদ্রাসার লাইন। এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রেখে বড় বড় তাবড় তাবড় আলেম তৈরি করতে হবে, আর ওই দিনই তাবলিগে জামাতে নাম লিখিয়ে আমাদেরকে দিনদার পরহেজগার সাজতে হবে। মসজিদ আল্লাহর ঘরে যে কানতে হবে আমাদেরকে, 2 চোখের পানি ঝরিয়ে যখন দেব, আল্লাহ পাক আর আমাদেরকে ফেলে থাকতে পারবে না। আমি আগেই বলছিলাম, একটা পাপ করলে পরে অন্তর একটা ময়লা পড়ে, আর একটা পাপ করব ময়লা পড়বে। বলা হয়েছে, জামা ময়লা হয়ে গেলে পরে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, শরীর ময়লা হলে সাবান দিয়ে পরিষ্কার করা হয়। বলো বলো, তোমার অন্তর ময়লা হয়ে গেছে, কি দিয়ে পরিষ্কার করবা, কি দিয়ে পরিষ্কার করবা? নবীজি বলেছেন, অন্তরের ময়লা পরিষ্কার হবে একটা জিনিস আছে, কি? হালাল রুজি খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি তুমি আল্লাহর জিকির করতে পারো, তাহলেই তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জিকির করে অন্তরকে পরিষ্কার করবো তো ইনশাআল্লাহ? কই জোরে বলুন ইনশাআল্লাহ, মহব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো এমন করে এমন করে এমন করে। কোরআন পাকে মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এইদিকে এই সামনে নদী আছে নাকি? এই দেখেন পশ্চিম দিকে, মায়েরা বোনেরা, পশ্চিম দিকে নদীর দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওই দিকে একটা মহিলা প্যান্ডেল আছে। এই প্যান্ডেলে প্রচুর জায়গা খালি। আপনারা একটু কষ্ট করে এই দিকে পশ্চিম দিকে নদীর দিকে প্যান্ডেলে চলে আসুন, ওইখানে যে বসুন। এদিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিবা। আল্লাহ কোরআনে বলে দিয়ে আমাদের জন্য আল্লাহ বলে দিয়েছেন, এইটা হালাল, এইটা হারাম, এইটা হালাল, এইটা হারাম। এইগুলোকে বেছে চলো রে বাবা। আমরা হারামকে ত্যাগ করব আর হালালকে আমরা আঁকড়িয়ে ধরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হালাল খাদ্য খেয়ে 5 ওয়াক্ত নামাজটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আদায় করব। নামাজ এমন ভাবে আদায় করি, কোরআন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা জিনিস, সমস্ত রকমের খারাপ কাজ থেকে নামাজ আপনাকে সরিয়ে রাখবে। জোরে বলুন হয়ে যায় কি হয়, কি হয় না? জোরে বলুন। সে একবারে কি জানলো না জানলো, আল্লাহু আকবার। আমাদের দোয়া সানা আর বিসমিল্লাহটা পড়তে পড়তে ওদের আল্লাহু আকবার গেল, উঠলো ঠুকলো, উঠলো করতে করতে আমার 2 রাকাত হতে হতে 4 রাকাত ছাড়া হবে না।
নামাজ পড়ো কেমন করে? জোরে সোরে আপনাদেরকে জিজ্ঞেস করে উত্তর দেবেন। আপনাদের কোর্ট কৃষ্ণনগরে না তেহট্টই? তেহট্টই। আচ্ছা, তেহট্ট কোর্টে যদি মামলা হয়, আপনি সে আসামির কাঠগড়াতে হাকিমের সামনে যখন দাঁড়াবেন ঢুকবেন, জোরে বলুন, সেখানে দাঁড়িয়ে এরকম করে করতে পারবেন? ওই কাঠগড়ার ভেতর দাঁড়িয়ে হাকিম বলবে কোন বিয়াদরে, হ্যাঁ আমি হাকিম, আমার সামনে দাঁড়িয়ে এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, পাথা চুলকাচ্ছে মাথা চুলকাচ্ছে, এ সত্যিই বেয়াদব তো। কোনো সাক্ষী সংবাদ লাগবে না, একবার দিল লাল কলমে দেও গজল হতে বলবে কি না? তো আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই, তো আমাদের সামনে কে থাকে? জোরে বলুন। আরে মুসলমান, জোরেও বলতে পারছি না। আমরা কাকে সামনে নিয়ে নামাজ পড়ি? আল্লাহকে। বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে, তুমি যখন নামাজের জন্য নিয়ত করবা, তো তুমি এমনি করে হাতকে তোলো। কেমন করে? এ দেখেন হাত তুলছে এরকম করে, এই দিকটা সামনে আর পিছন দিকটা পিছনে। কেন? এর মতলবটা কি জানেন? নামাজ তো পড়ি আমরা আজীবন, শুধু আল্লাহ না, তুমি এরকম করে হাত তোলো। কোন মানুষ যদি এমনি করে হাত তোলে, তো পুলিশ কিছুতেই তাকে মারবে না, ধরবে, অ্যারেস্ট করবে। কেন? এরকম মানে স্যারেন্ডার। এরকম হাত তোলা মানে স্যারেন্ডার হয়ে গেছি। তো আমি স্যারেন্ডার হচ্ছে কার কাছে? কার কাছে? কার কাছে? মসজিদটা কার ঘর? জোরে বলুন, কার ঘর? আমি আল্লাহর কে? জোরে বলুন, গোলাম। তো আমি তোমার সামনে স্যারেন্ডার হচ্ছি, দুনিয়াকে পিছন দিকে ফেলে রেখেছি, তোমাকে সামনে নিয়ে আমি বলছি তুমি মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলছেন, যে কোনো কাজ কথা বলতে গেলে একটু আদব লেহাজ রাখতে হয়। এই জন্য এইবার প্রশংসা করতে হবে। বাবা, যার কাছে মাদ্রাসা বলা দেখে কুতুব সাহেবকে জিজ্ঞেস করুন, মাদ্রাসা চালানো কেমন ঠেলার কাজ বাপ। হ্যাঁ, খাসপুরে আসবে, এসে যখন দেখবে ওই লোকটার কাছে 5 কুইন্টাল রড মারতে হবে, তাহলে কি করতে হবে? যে লোক 5 কুইন্টাল রড দাও মাদ্রাসায়, দেবে? একবার তৈরি করে ঠিক আছে বলবে কিনা? না, আগে তার প্রশংসা করতে হবে। তার যত রকমের প্রশংসা থাক আর না থাক, বাড়ি চাড়িও তার প্রশংসা করতে হবে। বাবা কি বলেন? হ্যাঁ, তবে যে তা আল্লাহ বলছেন, তুমি দাঁড়িয়েছো আমার কাছে নিবা বহুত কিছু, তাহলে তুমি কেমন ভাবে চলবা, কেমন ভাবে আসবা, তো শুনে নাও। এবার আমি সানা পড়ে নিলাম। সানা পড়ার পরে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি। তুমি বড় দাতা, তুমি বড় দয়ালু, তোমার মতো দাতাও কেউ নাই, তোমার মতো দয়ালু কেউ নাই। এই বলে আমি শুরু করলাম। করার পরে এবার বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে কি বাপ? সমস্ত প্রশংসা তোমার, যেহেতু তুমি দোজাহানের প্রভু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, কেননা তুমি ইহজগৎ পরজগতের প্রভু। শুধু এতটুকুই নও গো মওলা, তুমি আর রহমানির রহিম। আল্লাহ, তোমার মতো দাতাও কেউ নাই, তোমার মতো দয়ালু কেউ নাই। এতটুকুতেই ক্ষান্ত নয় আমি। এবার আমি বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তুমি তো জানো আমি তোমার ছাড়া কাউরির ইবাদত করি না। আমার মাথা তোমার ছাড়া কাউরির কাছে নিচু হয় না। আর আমি যদি চাই কিছু, তো তোমার কাছেই চাই, বাকি কাউরির কাছে চাই না। এই বলা হয়ে গেল। এইবার আমার চাওয়াটা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সোজা ও সরল সঠিক রাস্তাতে পরিচালনা করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায়, যে রাস্তায় চললে পারে তুমি খুশি হবা আর আমি তোমার পক্ষ থেকে লাভবান হয়ে যাব। যেমন সুবহানাল্লাহ, তোমার পক্ষ থেকে আমি এনাম পাবো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আয় আল্লাহ, ওই রাস্তায় আমাকে চালাইও না যে রাস্তায় আমি চললে তুমি নারাজ হয়ে যাবে আমার উপরে, আর আমি ধ্বংস বরবাদ হয়ে যাব। ওই রাস্তায় যেন আমাকে চালাইও না। এ দেখেন সূরা ফাতিহা শেষ হয়ে গেল, তখন আমরা কি বলি? আমিন। কি বলি? কি বলি না? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন হয়ে গেল। তারপরে একটা সূরা মিলালাম, মিলিয়ে পড়তে লাগলাম। এবার আমি মনে মনে ভাবছি, আল্লাহ গো, এ দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমার কাছে কত কিছু করছি, তুমি আবার আমার উপরে খুশি হবে কি হবে না? এই লাও গুলাম তোমার নিচে, তোমার কাছে নিচু হয়ে গেল, হাঁটুতে হাত দিয়ে এবার বলছি মাথা নিচু করে দিয়ে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কি বলি? কি বলি না? এর মানে কি? আয় আল্লাহ তুমি বড়, আমি ছোট, তাই গোলাম তোমার বড় দরবারে ছোট হয়ে গেছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে, যাদেরকে পয়দা করার জন্য নিষেধ করেছিলি, আজ সেই বান্দাদেরকে তাকিয়ে দেখ, আমার ঘরে এসে আমার বান্দারা তাদের উঁচু মাথাটাকে একেবারে নিচু করে দিয়ে কেমন ভাবে আমার কাছে নত হয়েছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, মাওলা, সত্যি সেদিন আমাদের ভুল ছিল গো আল্লাহ, তো যারা নত হয়েছে এমনি করে পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি ভুলো না, তাদের গুনাহকে তুমি মাফ করে দাও, তাদের উপর রাজি হয়ে যাও। আল্লাহ বলবেন, ফেরেশতা, হাঁটুতে হাত দিয়ে অর্ধেক সারেন্ডার হয়েছে, এতেই তোরা দেখে আশ্চর্য হয়ে গেলি নাকি? বলে, আল্লাহ এর পরে কিছু করবে তো দেখ তাকিয়ে কি করে। সুবহানাল্লাহ। এবার হাঁটুতে হাত দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে বলতে মনে মনে করবে, আল্লাহ গো, এটা তো অর্ধ সারেন্ডার হয়েছি, এতে তুমি রাজি খুশি হবে কি হবে না? এই লাও সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হয়ে গেলাম, যে মনটা মানছে না, আল্লাহু আকবার বলে একেবারে মাটিতে মাথা নিয়ে গেলাম, মাটিতে মাথাকে ঠেকিয়ে দিয়ে বলছি, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তোমার জাত অতি পাক ও পবিত্র, তুমি উচ্চ আমি নিচু, তাই তোমার উঁচু দরবারে গোলামের মাথা নিচু হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, বান্দারে, ও আমার উম্মত, তুমি মসজিদে গিয়ে যাই নামাজের সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে যদি চোখের পাশ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পেরেছো, আর এক কাতরা পানি যদি যাই নামাজে ফেলতে পেরেছো, তো ওই এক ফোঁটা পানির এত দাম, এত দাম, এত শক্তি, এত শক্তি আল্লাহ রেখেছে যে 7 জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার কি বলছেন আল্লাহ দেখেন, বান্দা এবার মনে মনে করলো সুবহানা রাব্বিয়াল আলা করতে করতে উঠলো, উঠে বসে আত্তাহিয়াত পড়ে নিল, আত্তাহিয়াত পড়ে নিয়ে এবার ডান দিকে সালাম ফিরিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বান্দারে, তুমি যখন ওযু করেছো নামাজের জন্য, তখন এই হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, মুখের দ্বারাই, ব্রেনের দ্বারাই, পায়ের দ্বারাই যত ছোট পাপ করেছো, ওযুর পানির সঙ্গে সেগুলোকে ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যখন তুমি নামাজ পড়ে নিলে, সালাম যখনই ফিরিয়েছো, তো তোমার সব পাপ আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, নামাজ সালাম ফিরিয়ে দিয়ে আমরা পালিয়ে আসি না কিছু করি? সালাম ফিরিয়ে দিয়ে কিছু করি কি করিনি? করি। যেমন সালাম ফিরানো হয়ে গেল, রমনি বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। কি বলি কি বলিনি? এই বলতে বলতে মন মানছে না রে বাবা, আবার আমি মিসকিনের মতো দুটো হাতকে প্রসারিত করে দিয়ে বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কি বলি কি বলি না? আয় আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার রব, আমি তোমার কাছে মিসকিনের মতো দুটো হাতকে পেতেছি। যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো, আমাকে শান্তি এবং সুন্দরভাবে রেখো, আমাকে সব থেকে ভালো রেখো। ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে যখন আমি দুনিয়া ছেড়ে আখিরাতে যাব, সেখানেও আমার ভালাই দান করো, সেখানেও আমাকে শান্তিতে রেখো। মাওলা নবীজির কাছে একটি কথা শুনে মনে বড় ভয় হয়, ওই জাহান্নামের
আগুনের কথা শুনে। তাই অবশেষে তোমাকে বলি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ সেই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজতে রেখো। মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা রে, তুই নামাজের জন্য ওযু করেছিলি তো ছোট পাপ মাফ করে দিয়েছি, নামাজ যখন পড়ে নিলি তো বড় পাপও মাফ করে দিলাম। আবার এত করার পরেও যখন তুই আমার দামান ছাড়ছিস না, ফের বলছিস রব্বানা, তো ওরে আমার বান্দা, শুনেলে তোর ইহ জগৎ তো আমি নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ একেই বলে বাপ, নামাজ এইরকম করে পড়তে হবে বাবা, তবেই তো সেই নামাজে আমি যখনই বলবো রব্বানা, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন তোর কোনো দুশ্চিন্তা থাকলো না। নামাজকে নামাজের মতো পড়তে হবে বাপ। সেই জন্য আমরা চেষ্টা নেব, আমি তোমার বান্দা গোলাম, তো তোমার ঘরে প্রত্যেক দিন আসছি 5 বার হাজরি দিলাম, হাজরি দিলাম, আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত ভক্ত, এই হাজরিটা দিলাম। কিন্তু যদি কিছু পেতে হয় বাবা, সব জায়গায় জানেন ওভার টাইম নাকি গো, আজকে যারা কর্মচারী তারা বলছে ওভার টাইম। আমার একটা বেটা মৌলানা, 3 নম্বর বেটাটা, তাকে একটা মাদ্রাসায় লাগিয়ে দিলাম, 2-3 বছর থাকিল, থেকে কার সঙ্গে কি যুক্তি করলো করে একদিন আমাকে বলছে, আব্বা আমি সৌদি আরব যাব। কেন রে? আমার দ্বারা আদায় করাটা হচ্ছে না, আদায় করে বেতন নিতে হবে, আমার দ্বারাই আদায় করা হচ্ছে না। তোর বাপ বিশ্ব পকেট মায়েরা, তার ছেলে আদায় করতে পারছিলি? হ্যাঁ, এ তো কি ছেলে রে? হ্যাঁ, মৌলানার খাতাতে নাম লিখিয়েছিস আর আদায় করতে পারবি, তার মানে? হ্যাঁ, এই করতে করতে বাপ বলছে, আব্বা আমার টিকিট ফিকিট সব হয়ে গেছে, চলে গেলাম। যা, এখন সৌদি আরব আছে, 1 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমাকে বলছে, আব্বা বেতনের থেকেও বেশি দেয়। কেন রে? ওই বাড়তি টাইম লাগাচ্ছে, ওই জন্য ওভার ডিউটি। হ্যাঁ, করতেই হবে ওভার ডিউটি। তো আজ ওভার ডিউটি করতে হবে। আমাদের দেশের একটা লোক, আমার এক বন্ধু ছিল, দোস্ত কারি নওশাদ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি চলে গেছেন। তাদের গ্রামে হাজি ইলাবাস বলে এক ভদ্রলোক ছিলেন, মসজিদে থাকতেন। তো তিনি একদিন বলছে, হুজুর আমাদের দোয়া করে। কেন? এই পেট আমি 3 বার কেটেছি, আর 3 বার থেকে এখনো যন্ত্রণা থামছে না। আপনি তো মসজিদে থাকেন? তো বলে, হ্যাঁ, একটা ওষুধ দেবো। হ্যাঁ, তাহাজ্জুদ পড়েন? কখনো পড়িনি। আজ থেকে নিয়ত করুন 40 দিন তাহাজ্জুদ পড়বেন, নিয়ত করুন। বলে, হ্যাঁ করলাম। 40 দিন তাহাজ্জুদ পড়ুন। তাহাজ্জুদ পড়ছে, ঠিক 1 মাস মতো হবে। সেই দিন আমি গ্রামে গেছি, জোহরে নামাজ পড়তে গেলাম, আর অমনি ধরলো বাবা এসে, হুজুর সালাম আলাইকুম, দোয়া করেন, আল্লাহ আপনার হায়াত বাড়ি দেখ, আল্লাহ আপনাকে হায়াত লম্বা করে দেখ। আপনি এত কায়দা কেন? তাহলে হুজুর সে তাহাজ্জুদ পড়তে বলেছেন, আমি তাহাজ্জুদ পড়ছি। 15 দিন পর্যন্ত হুজুর আমার যন্ত্রণা থামিল না। 15-র পরে থেকে যন্ত্রণা থামতে লেগেছে। আজ দেখেন 1 মাস হয়ে গেছে, খোদার কসম বলছি, হুজুর মসজিদে বলছে, আর আমার কোনো যন্ত্রণাই নাই। আমি মনে করছি ভালো। শোনা আমার, ভালো করে শুনেলেন, সে বলছে আমি নিয়ত করে নিয়েছি যতদিন বাঁচবো তাহাজ্জুদ আর ছাড়ছি না। সুবহানাল্লাহ। যদি কিছু নিতে হয় জোরে বলুন, আমাকে উত্তর দিলে পর বাংলা ভাষায় বলছি, কোন ছেলে আর মেয়ে যদি প্রেম করে, তো প্রকাশ্যে প্রেম ভালো জমে না গোপনে? প্রকাশ্য ভালো জমে না গোপনে? প্রেম গোপনে না প্রকাশ্যে? জোরে বলুন। জানে কিন্তু বলছে না, এ বাবজি ধাঁধসে বলে ফেলছে। কিন্তু না, প্রেম যত গোপনে হবে তত জমবে বেশি। কি গো, কথা ঠিক কিনা?
তো তাহাজ্জুদের সময় যদি মালিকের সঙ্গে প্রেম করতে চাও তো গোপনে চলে যাও, সবাই ঘুমিয়ে থাকবে। সেই সময় পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রির একটা এমন সময় আছে, সেই সময়ে আল্লাহ পাক আরশ কুরসিকে ছেড়ে দুনিয়াবি আসমানে মহান আল্লাহ পাক নিচে নেমে এসে প্রত্যেকটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলেন, ওরে আমার বান্দা বান্দি, এখন আমি তোদের নিকটবর্তী হয়ে গেছি, তোরা কে কি চাইছিস চেয়ে নে, আমি তোদেরকে দিবার জন্য এসেছি। কে কোন দোয়া করবি কর, আমি কবুল করার জন্য এসেছি। তাই নবী আমার বলেন, ওই টাইমে আল্লাহ পাক ডাক দেন, বান্দারে তুমি ও মওলা বলে ডাক দাও, দিয়ে খাড়া হয়ে যাও। যেই ওয়াক্তে ডাকে মওলা ইবাদি বলিয়া, মনে করে শোনেন, যেই ওয়াক্তে ডাকে মওলা ইবাদি বলিয়া, মাবুদ বলিয়া তুমি উঠো না জাগিয়া। আল্লাহর আশিক যারা তারা নিশিতে জাগিয়া, আল্লাহর আশিক যারা তারা নিশিতে জাগিয়া, যাই নামাজ ভিজাই গো তারা চোখের পানি দিয়া। যারা বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে গভীর রাত্রিতে এসে কাঁদবো চোখের পানি দিয়ে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, কোরআন শরীফের পরেই যে হাদিসের স্থান বুখারী শরীফ। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি নাম। তিনি হাফেজ হওয়ার পরে যখন মৌলানা পড়তে যাবেন, 7-8 বছর বয়সে বাবা অন্ধ হয়ে গেলেন। এবার অন্ধ মানুষকে কি করে কোরআন পড়াবে, কি করে আলেম হবে রে বাবা। মা তাহাজ্জুদ গুজারেনি, কাঁদতেন রাত দিন 24 ঘন্টা বাবা তাহাজ্জুদ, সারা রাত্রি কাঁদতেন 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 কাঁদতেন। ঘটনাটা একটু ভালো করে বললে টাইম লাগবে 15 মিনিট, তা আর বলছি নি বাবজি, চলে এসেছে বক্তা। আর একটা নিয়ম, একটা দুনিয়ার নিয়ম, এটা কারো কাছে নিয়ম থাক আর না থাক, আমার কাছে এটা আছে। কোনো বক্তা যদি এসে পাশে বসে যায়, তার মানেই সিগন্যাল হয়ে গেল তুমি উঠো। যাদের যাদের ওয়াজ করার ঘাস খুব বেশি, তারা কিছুতে ছাড়বে না চেয়ার, বুঝলেন না? না, আর একদম বকিসনি বা চঞ্চল ফঞ্চল হবে না, বক্তা এসে গেছে আর চঞ্চল হবে না। আবার বলছো কত বল একটা সুবহানাল্লাহ। তাহলে আগে এই বিদেশি বক্তার কাছে সবাই মিলে, আরে যে লোকটা রাত দিন 24 ঘন্টা লোকের পকেটে হাত ভরা কাজ, তো সে যদি পকেটে হাত না ভরতে পায়, তো অন্তরটাতেও তো হাত ভরতে পাবে। তো সবাই মিলে এখানে বসে আল্লাহকে হাজির নাজির জেনে একবার হাত উঠিয়ে বলেন, যা ভুল করেছি করেছি, জীবনে আজ থেকে আর কোনো ভুল করব না, আর 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ব না। এই বলে একবার হাত তোলেন, সবাই হাত তোলেন দেখি। হাত তো বাবাজি, এটা বুঝতে পারলাম 3 ভাগের 1 ভাগ হাত উঠেছে আর 2 ভাগ ওঠেনি। তো তবুও অর্ধেক শুনিয়ে দিই, যখন বলছেন বারে বারে, তো কি আর করবো বলুন। হ্যাঁ, মোবাইলে ফুবাইলে লোড হয়ে আছে গজল, সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সব জায়গায়। কিন্তু তবুও গেলেই বলবো ওইটা শুনে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আজ মনে মরে চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, এ বুঝাইলে মনে বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মনে মরি চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এই আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মনে মরি চঞ্চল রে, কুলের পাতা গরম পানি এ গোসল করাবে, এ গোসল করায়ে মন্তরে
কাফন পরাবে রে, আজ মনে মরি চঞ্চল রে। গোসল করিয়ে মন্তরে কাফন পরাবে, এ কাফন পরায়ে মন্তর আতর মাখাবে রে, আজ মনে মরি চঞ্চল রে। কাফন পরিয়ে মন্তরে আতর মাখাবে, এই আতর করপ মাখায়ে তোর জানাজা পড়িবে রে, আজ মনে মরে চঞ্চল রে। আতর করপ মাখায়ে তোর জানাজা পড়িবে, এ জানাজা পড়িয়ে মন্তরে দাফন করিবে রে, আজ মনে মরে চঞ্চল রে। জানাজা পড়িয়ে মন্তরে দাফন করিবে, দাফন করিয়ে মন্তরে সকলে ফিরিবে রে, আজ মনে মরি চঞ্চল রে। দাফন করিয়া যখন সকলে ফিরিবে, এমন কির নাকির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মনে মরি চঞ্চল রে। মনকির নাকির ফেরেশতা যখনই আসিবে, এ রবকে তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মনে মরি চঞ্চল রে। মাকান দিবে বেটার বেটা, এ মাকান দিবে বেটার বেটা, এ বহিন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মনে মরি চঞ্চল রে। আজ মনে মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, এ বুঝাইলে মনে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মনে মর চঞ্চল রে। মোহতারাম দোস্ত, যা কিছু বলা কওয়া হলো ভুলভ্রান্তি মাফ করবেন, আর শোনার চেয়ে বেশি বেশি আমল করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর এই হতভাগার জন্য দোয়া করবেন। এ দেখেন, প্রতিদিন যেদিন রমজানের চাঁদ উঠবে সেই দিন বন্ধ হবে জালসা পাক। তাহলে প্রতিদিন জালসা, এটা 2024 চলছে, 2025-এর অ্যাডভান্স দাউদ এখন থেকে আসতে লেগেছে। না কি করবো, আপনি উপায় নাই। সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, জীবনটা আমার এমন হোক যেমন, ফের একটা ছোট্ট দুলাইন বলে যায়, কি যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, এ কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে। কি গো, মায়ের পেট থেকে বাচ্চা পয়দা হয়, তখন সে একাই কাঁদে আর সবাই হাসে কিনা। কবি বলছে, যেদিন আসিয়াছিলে তুমি এই, এমনই জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি তৈরি করো, যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, কালেমালা আর দুনিয়ার মানুষজন তোমার জন্য কেঁদে পাগল হয়ে যায়।
আল্লাহ আমাকে আপনাকে সেই রকম জীবন তৈরি করার তৌফিক দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া কত বড় জিনিস এটা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি বাপ। আপনারা শুনেছেন, জানেন, প্রথম লকডাউন তখন ব্যাঙ্গালোর বাস অ্যাম্বুলেন্সে বাড়ি এসেছে। জি, সারা ভারত জেনে নিয়েছে কারি রিয়াজতুল্লাহ মারা গেছে। সবাই বলেছে, গাছের পাতা পর্যন্ত দোয়া করেছে। আর সেই দোয়া করেছে বলে ডাক্তারের আধখানা ট্যাবলেট লাগেনি। ব্যাঙ্গালোর 3টে হসপিটাল চেঞ্জ করেছে, এক জোড়াও জ্ঞান ফেরাতে পারেনি। 14 দিন পরে আল্লাহ জ্ঞান দিলেন। আর সেই থেকে 4 বছর হচ্ছে, আজ পর্যন্ত আমি একটা ট্যাবলেটও খাইনি। দোয়া কাকে বলে বাপ? দোয়া করবেন, আমিও দোয়া করব, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। জি, বলুন কি? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ আলহাজ কারি মাওলানা রিয়াজতুল্লাহ সাহেবের বক্তৃতা শুনলাম। তো আমাদের মঞ্চে উপস্থিত আছেন সভাপতি পদে মাওলানা কুতুবউদ্দিন সাহেব, সম্পাদক তেহট্ট মাদ্রাসা, এবং উপস্থিত আছেন আলহাজ কারি মাওলানা রিয়াজতুল্লাহ সাহেব, এবং উপস্থিত আছেন সুদূর ঢাকা বাংলাদেশ থেকে আগত মাওলানা আশিক বিল্লাহ আল আশিকি। তো আমাদের জালসা কমিটির থেকে বিহাফ অফ সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর তরফ থেকে একজন এসেছেন। ওই কলেজের তরফ থেকে 3 জন মাননীয় ব্যক্তিবর্গকে ছোট্ট একটা করে পুরস্কার ওনাদের হাতে একটু তুলে দিয়ে 2-4টে কথা বলবেন। শেখ শাহিন আজিজ, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে এসেছেন। সেই সাথে সাথে আলহাজ কারি মাওলানা রিয়াজতুল্লাহ সাহেবের হাতেও ছোট্ট একটি উপহার, আল আশিকি সাহেবের হাতে ছোট্ট একটি উপহার তুলে দিচ্ছেন। সেই সঙ্গে ওনাকে অনুরোধ করব 2-4